আর নির্বাচনী যে নির্ঘণ্ট আছে তাতে 7ই মে 2021 মন্ত্রিসভা গঠন হয়েছিল। 6ই মে 2026-এর মধ্যে নতুন মন্ত্রিসভা গঠন করতে হবে। নতুন মন্ত্রিসভা গঠন করতে গেলে বিধায়ক নির্বাচন করতে হবে। বিধায়ক নির্বাচন করতে গেলে ভোটের নির্ঘণ্ট প্রকাশ করতে হবে। ভোটের নির্ঘণ্ট প্রকাশ করতে গেলে নির্বাচনী নোটিফিকেশন করতে হবে। নোটিফিকেশন করতে গেলে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করতে হবে। এগুলো তো সব কোরিলেটেড। 28শে ফেব্রুয়ারি যে ভোটার তালিকা বেরোচ্ছে, এই ভোটার তালিকা সুপ্রিম কোর্টের নির্দেশে বেরোচ্ছে, এক্সটেনশন হবে না। যা ডিসপোজ আপ হয়েছে, ড্রাফট ভোটার লিস্টে 58 লাখ বাদ গেছিল। যেগুলো পেন্ডিং কেসেস রয়েছে সেটার জন্য সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বে জুডিশিয়ারি এতে হস্তক্ষেপ করবে, তারা অর্ডার পাস করবে। যে অর্ডারটা আইনগতভাবে ইআরও বা এইআরওদের ছিলেন অ্যাকসেপ্ট অর রিজেক্ট, আর ওয়াচিং এর কাজটা করার দায়িত্ব ছিল মাইক্রো অবজারভারদের। সেই পাওয়ারটা ইলেকশন কমিশন জুডিশিয়ারিকে হ্যান্ড ওভার করবে। কারণ ভোটার তালিকা 28 তারিখে যেটা বেরোবে সেটাতে চূড়ান্তভাবে সিও কে সই করতে হবে।